তো আমি আর গৌতম চলে এসেছি মিষ্টির দোকানে। আমাদের মেডিকেল মোড়ের ওখানে একটা মিষ্টির দোকান আছে, সুইট অ্যান্ড স্ন্যাক্স বলে, খুব ভালো মিষ্টি ওরা বানায়। তো ওখান থেকে মিষ্টিটা নিয়ে নিলাম। আর আমাদের বাড়ি যতগুলো প্রোগ্রাম হয় তো সব এখান থেকে আমরা মিষ্টিগুলো নিই। তো এখন আমরা চলে যাচ্ছি সেই ফুল সেরকম নেই, শুধু একটা ফুলের চেন আছে, সেখান দিয়ে আমাদের অত ফুল আমাদের হবে না, আরও ফুল আমাদের লাগবে। সেই জন্য আমরা চলে গেছিলাম হচ্ছে শিব মন্দির। আর শিব মন্দিরে অনেক কটা ফুলের দোকান আছে, সেখান থেকে আমরা অনেক কটা ফুলও নিয়েছি। আর সেদিন ছিল শ্রাবণী মেলাও ছিল, তো সেজন্য সেখানে প্যান্ডেলও দেখতে পাচ্ছ তোমরা এখানে। আর চলে এসেছি আমরা ফুলের দোকানে। আর ফুল দেখে সত্যি বললাম মন একদম মানে হচ্ছে খুশি হয়ে গেছে। ফুল দেখলে তো সবারই এমনিই ভালো লাগে, তার মানে এখানে বিভিন্ন ধরনের ফুলের দোকান আসলে কি হয়, বিভিন্ন ধরনের ফুল দেখতে পাওয়া যায় না, মন একদম চোখও ভালো হয়ে যায়, সাথে মনও ভালো যায়। আর রোজগুলো দেখো, এত দেখে এত ভালো লাগছিল, কি আর বলবো। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 8:30। আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি, মানে বিছানা থেকে এখন নামলাম। তো আজকে হচ্ছে 26শে অগস্ট। আর সবাই তো জানোই আজকে কি, আজকে হচ্ছে গোপু সোনার হ্যাপি বার্থডে। তো শুভ জন্মাষ্টমী গোপু সোনা সবাইকে। তো এই জাস্ট উঠলাম, এখনও বিছানা গোছানো হয়নি, সেগুলো গোছাতে হবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। দেখতেই পেলে যে পিছনে এখন, বা দেখতেও পাচ্ছ এখন যে পিছনে ঠাকুরের দরজাতে এখানে লাইটিং করা হয়েছে, ভিতর দিকেও ডেকোরেশন হয়েছে। তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, যখন পুজোর জোগাড়যন্ত্রী বা গোপু সোনাকে স্নান করাবো তখন। এখন আর দরজা খুলছি না। তো আর গৌতম হচ্ছে সকালবেলা গোপু সোনাকে আর হচ্ছে ভোলে বাবাকে পুজো টুজো দিয়ে ও চলে গেছে। দুপুরে বলতে আর কিছুক্ষণ 1-2 ঘন্টা পর আমিও স্নান টান করে সব ঠাকুরকে পুজো দিয়ে দেবো। আবার ও বেরিয়ে গেল, ও আবার চলে আসবে সন্ধ্যা নাগাদ। আর আমিও অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি, তখন কথা বললাম। তারপরে পুচকু যেহেতু উঠেই ছিল, ওকে খাওয়ালাম, তারপরে একটু খেলা করছিল, তারপর ওর জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম, যে কটা জামা ছিল পুচকুর ড্রেসগুলো। তারপরে ওকে ঘুম পাড়ালাম, এখনও ঘুমাচ্ছে। তো আর ও যখন জাগনা থাকে মানে ওর সামনে থাকতেই হয়, না হলে একটু পরে না মানে আওয়াজ না পেলে বা জানে না কি কিন্তু কান্না শুরু করে দেয়, সেজন্য ওর সাথেই থাকতে হয়। তো ভাবলাম যে ঠিক আছে, এখনও ঘুমাচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী গোপু সোনার জন্য গিফট কেনা হয়েছে, আর গোপু সোনার নতুন ড্রেস বা যাবতীয় জিনিস। তো ভেবেছিলাম এটা আগেই শেয়ার করবো, কিন্তু ওই যে বললাম পুচকু এতটাই ছোটো না, এখন মানে সেভাবে করে আর করতেই পারি না। তো এবার ওর পাপায় গিয়ে মানে গোপু সোনার পাপা গিয়েই সব শপিং করেছে। আর গোপু সোনার তো আমার বাড়িতে প্রথম ওর জন্মাষ্টমী, তো স্পেশাল গিফট তো হবেই। তো চলো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করবো এখন, যে কী কেনা হয়েছে। এদেরকে তো বললাম যে পুচকু শুয়ে আছে, তো ফটাফট আমাদের সাথে শেয়ার করে দিই। ওই যে যেই বলা সেই, এই জাস্ট ওকে শুয়ে দিয়ে গেলাম, এতক্ষণ কোলেই ছিল, কোলেই ভালো ঘুমায়। আর যেই বিছানাতে দিয়ে দেবো না, একদম ফটাফট উঠে যায়, মানে ফটাফট বলতে 5 থেকে 10 মিনিটও না, তারা আগে উঠে যায়। তো এই তো ঘুম থেকে উঠেই গেছে। আবার ওকে চেষ্টা করি ঘুমানো, তারপরে তোমাদের সাথে মানে দেখাচ্ছি কী কী নেওয়া হলো। ওই যে মেডিকেল মোড় থেকে নিয়ে আসছে তার। 80 টাকা নিল, বললো ভালো হবে। 40 টাকারটা একটু ছোট আবার, তো এই হচ্ছে ডেকোরেশন। এই ফুলগুলো আগেই লাগানো ছিল, একটু উপর দিকে লাগানো ছিল, এখন একটু নিচের দিকে করে দিয়েছে, আর সাথে লাইটিং দিয়ে দিয়েছে। এই হচ্ছে ডেকোরেশন। বাকি ডেকোরেশন এখন বাকি, মানে ঠাকুর গোপুকে এই পাশে দেব, আর এগুলো সব গোছগাছ করব। তো এই পুজো দিয়ে গেছে গৌতম, তো বাকি কাজ এখন বাকি আছে। তো আমার
স্নান করা হয়ে গেছে, তখন তো তোমরা দেখতেই পেলে যে ও উঠে গেছে, আর উঠলে না কারো কাছে থাকতে চায় না। তো দেখলাম ওর স্নানের টাইমও হয়ে গেছে, তো একবারে স্নান টান করিয়ে দিলাম, করিয়ে রেখে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর যা আওয়াজ হচ্ছে জানি না কতক্ষণ ও ঘুমিয়ে থাকতে পারবে আর কতক্ষণ আমি কাজ করতে পারবো। তো ভাবলাম যখন ও ঘুমিয়ে গেছে এই ফাঁকে আমি স্নানটা সেরে নিই। স্নানটা সেরে নিয়ে দিকে পুজোর জোগাড়ও করতে হবে। আর দেখতে তো পারলে তালের যে রসটা সেটা বের করছে এক কাকিমা। তো মাও স্নান হয়ে গেছে, আমি ফটাফট একটু চুল টুলগুলো আছড়ে তারপরে কাজে লেগে পড়ি। সম্পূর্ণ একটুখানি রেখে দিও তো। ছটা দেখতে পাচ্ছ অলমোস্ট, এটা একটু ফাস্ট আছে। এই সবে পুচকু ঘুমালো, মানে অনেক আজকে একটু অসুবিধা করছে, এমনি সময় তো ঘুমিয়ে পড়ে, তারপরে উঠে বিকাল দিকে, কিন্তু আজকে ঘুমাতেই ও জাস্ট এই কিছুক্ষণ মানে 10 মিনিট আগেই ঘুমালো। মানে কিভাবে আমি কি করেছি কাজ, আমি মানে কি বলবো, মানে সত্যি কথা বলতে এই যে কাকিমা যদি না আসতো তাহলে সত্যি কথা বলতে মা করে নিত, একাই সব কিছু করে নিত, মানে মাকে আমি হেল্পটা করতে পারতাম না, এটাই হলো কথা। তো এই কাকিমা সমস্তটা তোমাদের সাথে তো শেয়ার ঠিক মতন করতে পারিনি, অ্যাকচুয়ালি ভিডিওই করতে পারিনি, কী করেছি কতটা করেছি মানে এডিট করলে সেটা বুঝতে পারবো কতটা করেছি। আর তোমরা একটু ম্যানেজ করে সেগুলো দেখে নিও। তো গোপুসোনা তো তখন তো দেখলে গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে, গিয়ে স্নানও হয়ে গেছে, সাথে ও নতুন ড্রেসও পরে নিয়েছে। আর তোমাদেরকে আমি তখন বললাম যে কী কী ওর জন্য আনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, বাট কিছুই শেয়ার করতে পারিনি, যেটা সত্যি কথা। আর তারপরে তোমাদের জাস্ট ওই তালের বড়া হচ্ছিল, পায়েস লুচি, এইটুকুই আমি দেখাতে পেরেছি, তারপরে দেখাতে পারিনি। তো তালের বড়া হয়েছে, নারকেলের নাড়ু, পায়েস লুচি হয়ে গেছে,
খিচুড়িটা মা করেছে, আর তরকারিটা 5 রকমের ভাজা সমস্তটাই, বাকি যেগুলো আছে সেগুলো ওই কাকিমা করেছে। আর আমি লাস্ট মালপোয়া করবো। গৌতম আসুক, তারপরে যেহেতু এখনও ভোগ নিবেদন করিনি, ভোগ নিবেদন সন্ধ্যাবেলায় করব। সন্ধ্যা টন্ধা যখন দেবো তখন একবারে পরিষ্কার টরিষ্কার হয়ে তারপরে আবার করব। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি যে গোপুসোনাকে কেমনভাবে সাজিয়েছি আর কি কি কিনেছি তোমাদের তখনই বলে দিচ্ছি। কারণ একদমই সত্যি কথা বলতে কি, ওই পুচকুকে ছেড়ে না একদম মানে, আর আজকে প্রচণ্ড পরিমাণে ও জ্বালাচ্ছিলো বারবার করে, মানে ঘুম থেকে উঠে যাচ্ছিলো, বারবার শোয়াচ্ছি বারবার উঠে যাচ্ছিলো। তো জানি না আজকে ঘুমটাও ঠিক মতন ওর হয়নি, অনেক কষ্ট করে এখন জাস্ট ঘুম পাড়ালাম। তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার গোপুসোনা, ছোট্ট গোপুসোনা। মানে আমার এখানে ওর আজকে ফার্স্ট জন্মদিন, জন্মাষ্টমী। তো কেমন লাগছে ওর সাজটা অবশ্যই বলো। তো সেদিন নেওয়া হয়েছে এই মুটুকটা, জামাটা অলরেডি তোমরা দেখেছো, বাসিটা নেওয়া হয়নি, একটা কানের নেওয়া হয়েছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই টপ টাইপের কানের, এই টপ টাইপের কানেরটাই আমি অনেকদিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। যে দোকান থেকে আমরা সবসময় সব মানে গোপুর ড্রেস বা যাবতীয় জিনিস আনা হয়, সেখানে এই কানেরটা আমরা পাইনি। মানে ওই ঝুল টাইপের কানেরটা না খুব অসুবিধা হয়, কিন্তু এই কানেরগুলো বেশ টপ টাইপের, কানেরটা বেশ ঠিকঠাক থাকে। তো এটা, তারপরে এই দোলনাটা নিয়ে আসা হয়েছে, এই যে ফুলের মালাটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা হলুদ লাল সবুজ দিয়ে যেটা, এটা আনা হয়েছে। তারপরে ময়ূরের পালক আনা হয়েছে। আর তারপরে তোমাদেরকে আর কালকে তো যখন আমরা এই মিষ্টি টিষ্টি আনতে গেলাম, তখন এই বেলি ফুলের মালাগুলো, জবা মালা, পদ্ম, রজনীগন্ধা, ওগুলো পরে দেবো, ওগুলো আনা হয়েছে। মানে যে আসনটা যে পাতা হয়েছে সেটাও আনা হয়েছিল সেদিন। আচ্ছা, এখানে গোপুসোনার হাতে চুড়ি আছে, সেই উপর সেই চুড়িটা আনা হয়েছে। আর পায়ের মলটা আমি ফটো এখানে অ্যাড করে দেবো, বা পারলে আমি তোমাদেরকে পরে গোপুসোনাকে যখন কোলে নেব বা কিছু, তখন আমি তোমাদেরকে সাথে শেয়ার করে দেবো যে পায়ের মলটার হাতে, এই যে দেখতে পাচ্ছ হাতে এই দুটো হাতের বালা নিয়ে আসা হয়েছে, আর পায়ের মল নিয়ে আসা হয়েছে গোপুসোনার। দেখতেই পেলে গোপুসোনার সাজ আর কি কি দেওয়া হয়েছে গোপুসোনাকে। আর স্পেশাল গিফট ছিল যেটা হচ্ছে হাতের বালা আর পায়ের মলটা, আমি পারলে এখানে দিয়ে দিব, ফটোটা দিয়ে দিব, বা যদি ভিডিও করি তাহলে সেটাও অ্যাড করে দেব। আর যেদিন এনেছিল সেদিনকেই ভেবেছিলাম যে ভিডিওটা করব বা কিছু, অ্যাকচুয়ালি কি সেদিনকে হয়নি, অনেকটা লেট করে গৌতম এসেছিলো, পরে আবার মানে ভিডিও করবো, অনেকটা টাইম চলে যাবে, আর পুচকুর তখন ঘুমানোর টাইম ছিল, সেজন্য আর করা হয়নি। কালকেও ভেবেছিলাম করব, কালকে তো তোমরা দেখেছই, কালকে ওই বাজারে গেছিলাম ফল টল যেগুলো মিষ্টি সেগুলো নিয়ে আসার জন্য, তো সেইভাবে করার হয়নি। তো আজকেও ভেবেছিলাম, যেটা তোমাদের সকালেও বললাম যে দেখাবো, সেটাও হয়নি, যেটা পুচকুর জন্য যেটা বললাম, পুচকুর জন্য না বেসিক্যালি হয় না, যেটা হচ্ছে ওকে সামলে রেখে না বাকি কাজও করতে হয়, সেই জন্য আর হয়ে ওঠেনি। তো এই হলো। আর আরেকটা ছিল গোপুসোনার চুলও আনা হয়েছে, চুল, মুকুট, কানের, গলার মালা, সেটা তো দেখতে মানে সেটা তো ঢাকা পড়ে গেছে ওই ফুলের মালা দিয়ে, জামা, আর হচ্ছে হাতের মল, পায়ের মল, আর হাতে বালা টানা হয়েছে। এই আর অবস্থা পুরো পাগলের মতো, মানে এই জাস্ট আমি ওই স্নান করেছি, তারপরে একদম চুল আর খুলতেই পারিনি, প্রচণ্ড ভিজা, এখনও ভিজা আছে, এই জাস্ট এখন একটু খুললাম, মানে খুলতেই পারছি না, এই পুচকুকে ধরতে হচ্ছে, এটা করতে হচ্ছে, ওটা করতে হচ্ছে, তার জন্য আর মানে এখন তো আমার চুলের যত্ন একদমই হয় না, তার মধ্যে এই শ্যাম্পু করলে চুলটা না শুকালে আরও বেশি মানে অসুবিধা হয়ে যায়, মানে ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস থাকতে পারে, আর আমার ঠান্ডা লাগা মানেই এখন পুচকুর ঠান্ডা লাগবে, সেজন্য। তো এই জাস্ট এখন চুলটা খুললাম, এখনও প্রায় অনেকটাই ভেজা ভেজা আছে, জানি না কখন শুকাবে। কার কার বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছে সবাই কমেন্ট সেকশনে লিখে জানিও, কি কেমনভাবে গোপুসোনা পুজো করছে। আমার তো এবার ফার্স্ট টাইম, আমার যেভাবে মানে যেভাবে মন চাচ্ছে সেভাবে করছি, কতটা ঠিক করছি কতটা কি ভুল করছি জানি না। তো যদি মনে হয়, তোমাদের যদি দেখে মনে হয় যে না এই জিনিসটা করা উচিত ছিল বা কিছু, প্লিজ কমেন্ট করে লিখে জানিও, তাহলে আমি নেক্সট ইয়ার যখন করব তখন একদম প্রো হয়ে যাব, তখন তো এইটা আমি অ্যাপ্লাই করতে পারবো। এখনও অনেক কিছুই জানি না, যেটা মনে চাচ্ছে যে না এইভাবে করলে ভালো হবে, তো ওইভাবে করেই করছি। আর যেহেতু এখন পুচকু অনেকটাই ছোট, সবেও 2 মাস
2 মাস এই 24-25 16-17 দিন হয়েছে, তো খুবই ছোট। তো ওকে রেখে মানে করাটা ভাবাটাই অনেকটা বড় হয়েছে। তাও মন থেকে যে না ঠিক আছে, প্রথমবার যেহেতু গুপুর বার্থডে আমার এখানে, তো জন্মাষ্টমী সেজন্য তো পালন করতেই হবে। না হলে তো মা গৌতম করতো, কিন্তু আমার নিজে থেকে ইচ্ছা ছিল যেন আমি নিজেও কিছু একটা করবো, ওকে সাজাবো, ড্রেস পরাবো, সেটাই। দেখলেই মালপোয়া ভাজা হয়ে গেছে। শাড়ি যে পরবো সেটার সিচুয়েশানে নেই, যেহেতু বারবার উঠে যাচ্ছে, ঘুমাচ্ছেই না। আর গৌতমও চলে আসছে, ও সামলাতে পারছে না, খাওয়া দাওয়া মানে করিয়ে দিয়েছে, তবুও জাস্ট ওটা ছেড়ে দিলাম। ওটাও নতুন, এটাও নতুন, আর শাড়ি পরছি না। তো এখন গিয়ে ফল প্রসাদটা দিয়ে দিব। ওখানে সব বেড়ে সন্ধ্যা হয়ে গেছে, বেড়ে সমস্ত কিছু দিয়ে এখন নিবেদন করে দেবো। তো এই যে আমাদের ভোগ সব নিবেদন করা হয়ে গেছে। গৌতম পূজা দিলেই ঠাকুরকে দরজাটা বন্ধ করে খেতে দেওয়া হবে। হচ্ছে 8টা। এই জাস্ট পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ঠাকুরকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। লাস্টে তো তোমাদের বললামই যে মালপোয়া ভাজবো খালি, তো মালপোয়া ভেজে আমার সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে নিবেদন করে দিয়েছি। আর এবার হচ্ছে গৌতম জাস্ট একটু ফুল ফুল দিয়ে ও জাস্ট বেরিয়ে যাবে, তারপরে ঠাকুরকে ওই খেতে দেওয়া হবে, যেটা তোমাদের একটু আগেই বললাম। আর আজকে সত্যি কথা বলতে মানে কোনো সময় পুজো দেওয়ার টাইমে এতটা মানে প্রবলেম বলবো না, এতটা ক্লান্ত হয়নি যতটা আজকে হয়েছে। কারণ এই পুচকু একদমই বিরক্ত লাগছিল, কারণ হচ্ছে পুচকুর জন্য, কারণ পুচকু একদমই ঘুমাচ্ছিল না। আর ও যদি ঠিকঠাকভাবে না ঘুমায় না খায়, টেনশন একদম হয়ে যায় যে না কি হলো। আর তোমরা আওয়াজ পাচ্ছ, ঘন্টার আওয়াজ, ওটাও গৌতম পুজো দিচ্ছে তাই। তো ও ঠিকঠাকভাবে খেলে ঠিকঠাক ঘুমালে তাহলেই মানে মনটা ভালো লাগে যে না ঠিক আছে, ঠিকঠাক খেয়েছে, ঠিকঠাক ঘুমাচ্ছে। কিন্তু আজকে খেয়েছে কিন্তু ঘুমাচ্ছে না ঠিকঠাকভাবে, একদমই ঘুমায়নি, খুব কান্না করছে। তো ওটার জন্য মনটা আরও আপসেট হয়ে গেছে। আমি যেন যত তাড়াতাড়ি পারি পুজোটা দিয়ে কমপ্লিট করি। জানি না কতটা গোপুসোনাকে দিতে পারলাম, হয়তো গোপুসোনাটা বুঝবে নেক্সট বার, তো নেক্সট বছর ও একটু বড় হয়ে যাবে, তখন হয়তো একটু ভালো মতন আমরা দিতে পারবো। তো যাই হোক, এই ছিল, আর বড় করব না, কারণ আর শরীর আর দিচ্ছে না। তো চলো, জানি না ভিডিওটা কি হয়েছে, কেমন হয়েছে, তো আশা করছি তোমাদের ভালো লাগবে, বুঝবে তোমরা যে কেন এরকম হয়েছে ভিডিওটা। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, সাথে সাবস্ক্রাইব করো, অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো, এখনকার মতো সবাই টাটা।